রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরে হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই এই যে এনএসটিভি ডিজিটাল স্টুডিও, এনএসটিভি ভবন, মতিঝিল, ঢাকা। www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র অনলাইন ডিজিটাল নিউজ পোর্টাল www.dailynewsstar.com। এনএসটিভি নিউজ 17 নভেম্বর 2025। শুরুতেই আজ একটি রাষ্ট্রীয় সংবাদ। এনএসটিভির পক্ষ থেকে আমি ইপিও www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার এডিটর, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার। রাষ্ট্রীয় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুন, গুম, মুগ্ধ আবু সাইদ হত্যার বিচারের রায়টি হয়েছে। রায়ে 3 জন আসামি ছিল। ইতিপূর্বেই একজন রাজসাক্ষী হিসাবে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজাটা হয়েছে 5 বৎসর। শেখ হাসিনার 5টি অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর ফাঁসির আদেশ হয়েছে। আজ 8500 পৃষ্ঠার ভিতরে 450 মধ্য দিয়ে উল্লেখযোগ্য লাইনগুলো পাঠ শেষে বেলা 2টার দিকে আর কি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রধান বিচারক রায়টি ঘোষণা করেন। ইতিপূর্বে গতকাল থেকেই দেশে অনেক রকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, এর কিছুই কোনোটিই ঘটেনি। এই আমার অনেক সাংবাদিকরা এবং আমি নিজে এখান থেকে আজ সারাদিন টিভিতে রায়টি শুনেছি। আমার কাছে যেসব খবর এসেছে অনেকেই জানতে চেয়েছেন পরবর্তী পর্যায় কি। এখন আসামি পক্ষের আইনজীবী আশাবাদী ছিলেন যে শেখ হাসিনার হয়তো মৃত্যুদণ্ড নাও হতে পারে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন এটা রায়ে তিনি সন্তুষ্ট, তবে এখনো সামনে 2টি ধাপ আছে। সেইটা হচ্ছে আপিল এবং রিভিউ অপশন। সেই অপশনে যাইতে গেলে আসামিদেরকে প্রথম আর কি আদালতে হাজির হয়েই আবেদন করতে হবে। এনএসটিভি সংবাদ, আমি এখান থেকে সংগৃহীত সংবাদ এবং টেলিভিশন ফুটেজ দেখে আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ সোমবার 27 নভেম্বর 2025। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি। আমি মুস্তাফিজুর রহমান। শেখ হাসিনার মামলার রায় আজ। সবার দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে। আগুন, ককটেল, হামলাকারীকে গুলি নির্দেশ ডিএমপি কমিশনারের। ঢাকায় 2 বাসে আগুন, 5 স্থানে ককটেল বিস্ফোরণ। জুলাই সনদে ফর্মুলা, যেভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার। ইসিকে দৃঢ়, স্বচ্ছ, নিরপেক্ষ থাকার পরামর্শ দলগুলোর। মাওলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধায় স্মরণ করবে সারা দেশ। 2026 সালে হজ করতে পারবেন 78,500 বাংলাদেশি। হজ উপলক্ষে আমার একটি উপস্থাপনা বাংলাদেশের সকল ক্রাইটেরিয়ার হাজী সাহেবদের জন্য এই যে অর্ধেক অর্থাৎ 50% জিও আকারে গভর্নমেন্ট অর্ডারে ভর্তুকি দেওয়া হোক। অনেক হাজার কোটি টাকা হজ মন্ত্রণালয়ে জমা আছে, তাহলে ওই যে মধ্যবিত্তরা জমি জায়গা গরু বাছুর বেচে হজে যাওয়াটা লাগবে না। হজে খরচ হয় অ্যাকচুয়ালি এই যে সরকারের পক্ষ থেকে 2,90,000 টাকা।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। যুক্তরাষ্ট্র প্রস্তুত ভেনেজুয়েলায় যে কোনো দিন হামলা। যুক্তরাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্ট মেনে নেওয়ার যোগ্য হয়ে ওঠেনি, মিশেল ওবামা। যুক্তরাজ্যে মিশেল ওবামা বারাক ওবামার ফার্স্ট লেডি। জি, বারাক ওবামা যেহেতু দ্বিতীয়বার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওই যে রাষ্ট্রপতি ছিলেন, বারাক ওবামার মা হচ্ছে আমেরিকান এই যে খ্রিস্টান, আর বারাক ওবামার বাবা হচ্ছে আফ্রিকান মুসলমান। এই জন্য বারাক ওবামার পুরো নাম বারাক হোসেন ওবামা। জি। শরণার্থী নীতিতে বড় পরিবর্তন যুক্তরাজ্যে। আমিও যখন 26 বছর আগে গিয়েছি, একাধিকবার তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি, ওখানে আমি দেখেছি নারী বিদ্বেষ বাংলাদেশ, ইন্ডিয়ার থেকে, সৌদি আরবের থেকে আমেরিকাতে বেশি। বিশেষ করে মেয়েরা মেয়েদের কর্তৃত্ব মানতে নারাজ, অফিসে হোক, বাসা বাড়িতে হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, ইভেন এমনকি এই যে ধর্মচর্চাই হোক আর কি, মেয়েরা মেয়েদের কর্তৃত্বকে মেনে নিতে চায় না আমেরিকানরা আর কি। আর এখানে তো আরেকটি বৈষম্য আছে, এই যে সাদা এবং কালোর, সে জায়গাতে তো কথাই নাই আর কি। এই কালোরা কোনো ক্রমেই আর কি, অর্থাৎ যারা নিগ্রো, মেয়েদের নেতৃত্ব কর্তৃত্ব একেবারেই মেনে নিতে পারে না, যে কথাটি আর কি। মিশেল ওবামা কিন্তু ব্ল্যাক, জি হ্যাঁ, আর এইটা হচ্ছে বারাক ওবামা আফ্রো আমেরিকান ব্ল্যাক। জি, ধন্যবাদ। শরণার্থী নীতিতে বড় পরিবর্তন যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে 20 বছর। এটা কি গ্রেট ব্রিটেন? যুক্তরাজ্যে মেয়র হত্যাকাণ্ড, জেএনজি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা। রায় যাই হোক তা কার্যকর করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাটি সঠিক হয়নি। রায় যাই হোক আর কি, উনি তো কার্যকর করার কেউ না। রায়ের পরেও তো দুইটা ধাপ আছে, আপিল এবং রিভিউ। এই কথাটা আত্মঘাতী হলো না? জি জি, অবশ্যই। আইন আদালতে কাই কারবার হয়ে যাওয়ার পর কথা বলা যায়, জি, কিন্তু উনি যখন কথাটা বলেছে আগাম ভবিষ্যৎবাণী ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু গুনাই কবিরা। জি, আর ঘটনা ঘটেও গেল তাই। হ্যাঁ, বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। সেশন জটে বিপাকে 11,000 শিক্ষার্থী। ঘোষণা 9 মাসও হয়নি 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। দেশ জুড়ে সরকারি কলেজে প্রভাষকদের কর্মবিরতি। বাবার কোলে চড়ে কলেজ গিয়ে অনার্স পাস করেছেন প্রতিবন্ধী হাসি। এইটা হাসির জন্য ধন্যবাদ, আমাদের দোয়াও রইল, ফিয়ামানিল্লাহ আরো এগিয়ে যাক। আর সরকার যে কোনো ব্যবস্থাপনায় যাতে হাসিকে একটি চাকরির ব্যবস্থা করে। প্রতিবন্ধী মন্ত্রণালয়ে অনেক পদ আছে, এছাড়াও ব্যাংক ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় যেখানে বসে থাকা কাজ, বা কোনো যদি বিত্তবান ব্যবসা প্রতিষ্ঠানের কেউ হয় আর কি, আমি এনএসটিভি টেবিল থেকে আমি এইটা একটু আপনার মাধ্যম দিয়ে জাতির কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ। তাহলে এরা আরো যারা এরকম প্রতিবন্ধী আছে উৎসাহিত হবে আর কি। জি, আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন। সীতাকুণ্ডে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত 5, আহত 30। সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার। একটি মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে, ফখরুল। সংকটকালে তরুণ সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে, উপাচার্য। নির্বাচনী ইস্তেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অঙ্গীকারের দাবি তরুণদের। প্রতি 10 জন শিশু 4 জনের রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসা। রাজনীতি থেকে অবসর নিলেন শমশের মবিন চৌধুরী। মোটামুটি এই ছিল আমার কাছে আজকে। আজ আমাদের এখানে এই একটু আর কি, এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি ঘোষণা করেছেন, আপনি এই যে প্রশ্ন করেছেন আর কি, এখান থেকেই 8,500 পৃষ্ঠার রায়
450 যেটার কনক্লুশন, তার উপর থেকে কয়েকটি লাইন আমি ওই যেভাবে পাঠ করা হয়েছে পুরোটাই আমি শুনেছি আর কি। এইটার তাহলে ওই যে হাইকোর্টের ওই সিনহার সময় শামসুদ্দিন মানিকের এই যে দীর্ঘদিন পর পুরো রায়টা পড়েছিল, আর এখানে খানিকটা খণ্ডিত অংশ পড়ে আপনি যে কথাটা বলেছেন, আমি তো 38 বৎসরের রাজস্ব আইনজীবী মাননীয় উচ্চতর আদালতের, আমি যতটুক জানি আর কি, এখান থেকে আর কি আমাদের এই যে প্রসিকিউশনের ওপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা আসাদুজ্জামান, উনি স্টেটমেন্ট দিতে পারেন না। আজকের দিনে উনি আর কি ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পাশে বসতে পারেন না। চিফ প্রসিকিউটর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, অর্থাৎ 18,17,00,000 জনগণের কর্মকর্তা। এটা এক সময় তখন আমরা বেঁচে থাকবো কিনা, আমার বয়স 65, আপনার 64, তো এই জায়গাটাই আর কি। এইটা আমি কেন বলছি, এই রকমটা আসলে এই যে আসাদুজ্জামান সাহেব, উনি আবার রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, উনার বাড়িটা কুষ্টিয়ায়, উনি এলাকা চষে বেড়াচ্ছে, উনি বক্তব্যও দিতেছেন, তাহলে সিনহার সাথে ইতিপূর্বেকার ওই যে এই যে বৈষম্য আওয়ামী লীগের যে আইনমন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান সাহেবের তফাৎটা কোথায় জানতে চেয়েছেন না? আপনি যেভাবে জানেন সেইটাই বলেন, আমি তো আইনজীবী, আমি যতটুকু জানি এর কোনোটি রাষ্ট্রের একজন সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে এটা করতে পারেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রীয় পক্ষের এই যে প্রসিকিউটরের পাশে বসতে পারেন না, প্রেস ব্রিফিং করতে পারেন না, যে রায় হয়েছে তার উপরেই আর কি একেবারে সন্তুষ্ট হয়ে ওই যে অ্যাপিলেট ডিভিশন রিভিউ এর কথাটা না বলে এটা মেনে নেওয়া যায় না। এর রাষ্ট্রের সকলের দায়িত্ব নিয়েই আসাদুজ্জামান বলছেন যে এটা রাষ্ট্র সকলেই সন্তুষ্ট না। আমি একজন আইনজীবী হিসাবে সন্তুষ্ট না, আপনি সাংবাদিক হিসাবেও সন্তুষ্ট কিনা সেটা তো আর আমি বলতে পারবো না। আপনি 2 মিনিট বলেন আর কি। ল অ্যান্ড অর্ডার যে কথাটা আছে আইনগত দিক থেকে আমরা যেটা জানি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলছেন যে রায় যেটাই হোক কার্যকর করা হবে। তো ল অ্যান্ড অর্ডারে তো এটা মনে হয় কোনো বিধান নাই, এটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে না, যেটা আমরা আইনে পড়েছি, আইনি কাইবার হয়ে যাওয়ার পরে এর উপরে কোনো কথা বলা চলে না, তবে রায় হওয়ার পরে কথা বলা যায়, তখন তো কথা বলার স্কোপ তৈরি হয়। যেমন আমি আইনজীবী হিসাবে বললাম যেভাবে, আপনি তার ওইভাবে পারবেন না। যাই হোক আর কি, এখানটায় এই জায়গাটায় সামনে আরো অনেক ধাপ আছে আর কি, আসামি পক্ষের, রাষ্ট্রীয় পক্ষেরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য দেশের যেভাবে আমাদের ইতিপূর্বেকার যেটার ওই যে যুদ্ধ অপরাধীদের যেটাই সাজা শাস্তি হয় সেই রকমটা, আর এই অপরাধ ট্রাইব্যুনাল একজন আইনজীবী দেখলাম কম্পেয়ার করছে, কোনো ক্রমেই না। এটা হচ্ছে ছাত্র জনতা সরকার 2024-এর তত্ত্বাবধায়ক সরকারও নয়, অন্তর্বর্তীকালীন সরকারের কৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে আসামি নাই, সাক্ষী নাই, সমস্ত বিচারটা, এখানে কোনো ফিজিক্যাল ভোকালিক কোনো ইনভলভমেন্ট নাই, ভিডিও ফুটেজ আর ওই যে এই মোবাইলের যেটাকে বলা হয় আগে পেন ড্রাইভ, এর ওপরেই ভিত্তি করে আর কি সেই পেন ড্রাইভ দিয়ে প্রিন্ট দিয়ে হয়েছে 8,000 পৃষ্ঠা। তো এইটার ওপরেই রিভিউতে এবং ওই আপনার কি বলে ওটার আপিলে অনেক কিছু জানা যাবে। এখন আমাদের যে প্রোগ্রাম বাইতুল মুকাররম কাকরাইলে স্থায়ী খতিব নাই, এখানে ওই কাকরাইল এবং বাইতুল মুকাররমে স্থায়ী খতিব নিযুক্তি প্রয়োজন। কাকরাইলের যিনি খতিব ছিলেন মাওলানা জুবায়ের মহোদয় 80 বছর বয়সে কাকরাইল মার্কাজ হতে তাবলিগের মুরব্বী হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কাকরাইলে নিযুক্তি প্রয়োজন খতিব এবং পেশ ইমাম, সেই রকমটা আব্দুল মালেক মহোদয় নিযুক্তি পেয়েছেন
ধর্ম উপদেষ্টা খালিদ সাহেবের নির্বাহী আদেশে বাইতুল মুকাররমের খতিব হতে গেলে ইতিপূর্বেকার 1956 সাল পরবর্তী উবাইদুল হক মাওলানা, এরপরে এসছেন নুরুদ্দিন মাওলানা, এরপরে এসছেন এই যে মাওলানা সালাউদ্দিন, তারপরে এসছেন মাওলানা রুহুল আমিন। এই সকল মাওলানাদেরই বাইতুল মুকাররমের খতিব হওয়ার পিরাক যোগ্যতা হচ্ছে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অ্যারাবিকের ওপরে পোস্ট গ্রাজুয়েশন। আব্দুল মালেক মহোদয়ের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান, শিক্ষা বা ডিগ্রি নাই। উনি ভারত, টার্কি, দেওবান, সৌদি আরব যারা আর কি বুখারি হাদিস পড়ান এই রকম হুজুরদের সান্নিধ্যে থেকে আর কি ওই এখান থেকে উনি জ্ঞান অর্জন করার কারণে বাংলাদেশের বৈষম্য ইউটিউবাররা তার নামকরণ করেছেন হাফিজি হুল্লা। এখন এই যে হাফিজি হুল্লা এবং বাইতুল মুকাররমের খতিব এই জায়গাটাই একসাথে যায় না। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে এই পিরাক যোগ্যতা লাগে। এখান থেকে এনএসটিভির টেবিল থেকে আমি সেই শুরু থেকেই বলে যাচ্ছি আর কি, বাইতুল মুকাররমের মুসল্লি ক্যাপাসিটি ছিল 1956 সালে 5000, এখন 42,000। জুমার দিন লক্ষাধিক। আগের মতো সরগরম বাইতুল মুকাররমে এখন আর নাই। এই যে আব্দুল মালেক মহোদয় 56 সাল থেকে 2025 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত বাইতুল মুকাররমে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হইতো, কখনো সপ্তাহকাল, কখনো পক্ষকাল, কখনো মাসব্যাপী। এবার সেই ঈদে মিলাদুন্নবীকে সিরাতুন্নবী মিটিং হিসেবে করাই, এইটা নিয়ে মাওলানা সাহেবদের ভিতরে গ্রুপিং হয়েছে। সিরাতুন্নবী অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 বৎসর কাল থেকে জন্মকাল পর্যন্ত সময়টার জীবনের যে বৃত্তান্ত, এই জায়গাটাই আর কি আমি ওই বৈষম্য মাওলানাদের প্রতি রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জায়ান ইহুদিদের টাকা খেয়ে যারা এই রকমটা করছে, ওই লা মাযহাব, উহাবি, খারিজি, আহলে সুন্নাত জামাত, আহলে হাদিস, এরা কেউই আর কি আমার এই আরামবাগ জামে মসজিদটা এই যারা জায়ান ইহুদিদের টাকা খেয়ে এখানটায় এখন জুমার বয়ানটা বাংলায় হয়, জুমার নামাজটা পড়ে। নামাজের ভিতরে, আকামতের ভিতরে, সূরা কিরাতের ভিতরে বহু রকমের আর কি এটা ফাতনা ফাসাদ, ইতিমধ্যে মারামারি, ধরাধরি ইত্যাদি নানাবিধ রকমের এই রকমটা ভাবে বাংলাদেশের অনেক মসজিদে হচ্ছে। রাব্বুল আলামিন এই বৈষম্য মাওলানাদেরকে যারা এই রকমটা করছে এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এইটি আমার সনদ। এখন এই 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি যেভাবে বলেন, আমি এই জিয়াউর রহমানের ওই ভাষণটি আর কি আমি আমার মতো করে নিয়েছি। এই জন্যই দেশ বিদেশে বাংলাদেশের যারা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইত্যাদি বোঝার ক্ষেত্রে আর কি 1971 27 মার্চ জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি, আমি 34 বছরের আমলি পীর, আমার পীরালি কলিগ এই রেজাউল মামুনুলের পিতা, এই যে পীর সাহেব চরমনাই ফজলুল হক এবং মামুনুল হকের পিতা এই যে আজিজুল হক সাইকুল হাদিস, সাইকুল হাদিস আজিজুল হকের সাথে বঙ্গসেনা তাড়িয়েছি। আর এই ফজলুল হক তো আমার পীরালি কলিগ। সেইখান থেকে আমি এখানে ইস্তেগফার, দোয়া, আল্লাহ আল্লাহ জিকির, দরুদের আমলটা করে থাকি। আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله 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 لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে গোলদা সিটি জামে মসজিদ আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা এবং গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান্ডের প্রতিষ্ঠান দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস দৈনিক বেনাপোল দৈনিক সবার আগে সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21 সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের জনকে ভালো রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ।